এক্সাম এমন তো ইবিএস এ উইক একটু, তাই তো? দারুন দারুন। এই তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা শানুর কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো এখন সকাল 8:15 বাজে, তো যাই হোক, এখন আজকে না সম্রাটের এক্সাম আছে, ইবিএস এক্সাম। আর বাইরে কি ঠান্ডা, সম্রাটের জন্য আমার দরজা খুলতে হয়েছে। আমি এদিকে বসেছি আর কি, যাতে হাওয়াটা না লাগে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো এখন সম্রাটের পড়া প্রায় শেষ, আর আজকে ওর ইবিএস এক্সাম আর কি। তো স্কুলে গেলে তারপর রান্না বান্না করবো। আর আজকে সকালের দায়িত্বে, রান্নার দায়িত্বে আছে মাকে বলেছি, মা শর্টকাট রান্না বান্না করে নাও, ডাল আর আলু ভাজা, ভাত। আর সকালে ওদেরকে চা দিয়েছি, আমি শুধু রান্নাটা মা করবে আর কি, সকালে রান্না। তো তোমরা সবাই সঙ্গে থাকো, তারপর সম্রাটকে দিয়ে এসে তারপর রান্না বান্না করবো আর কি। রান্না করে এসে বলেছি, এই দেখো মা ট্যাংরা মাছ ভিজিয়েছিল, তো ট্যাংরা মাছটা লবণ দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর পাবদা মাছ রয়েছে আর কি। আমরা ট্যাংরা মাছ খাবো, আর সম্রাট এসেও করেছে, একটু পরে দিচ্ছি। মা মাছটা ধুয়ে নাও, তারপর যাও এটা দেখে আসো। ভাত বেড়ে নিয়েছি। আর দেখো আজকে মা কি রান্না করেছে, লাউ দিয়ে মসুর ডাল করেছে, আলু ভাজা আর ফুলকপি আলু তরকারি, অনেক কিছুই করেছে। আর আজকে সম্রাটে ভাতটা বেড়ে নিয়েছি, এটা রেখে আসো, আগে খেয়ে নাও তারপর করো। আমার হাতটা নোংরা তো, যাও রেখে আসো, এরপরে খেয়ে তারপর করবে আর কি। সকাল সকাল দুধ আর খেজুর, এটাকে চা মনে করে খাচ্ছি। সকালে একবার চা খেয়েছি, আর সম্রাট পুরো রেডি হয়ে গেছে, মা এদিকে পুজোর তৈরি করছে। এই দেখো মা পুজো দিবে। দুধ খেজুর খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আমার ভালো লাগে না, জোর করে দিয়েছে। যাও সম্রাটকে রেডি করাও। তো শুরু হলো আমাদের ব্লগিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কি বলছে পরীক্ষা শেষ হওয়ার পর এক স্যারে নাকি ওকে আদর করছে আর কি। ও, স্যারের নাম কি? হ্যান্ডরাইটিং নাকি ভালো হয়েছে, ও তার জন্য আদর করেছে। এদিকে সম্রাট রেডি করা হয়ে গেছে, সম্রাটের স্কুল টাইমও হয়ে গেছে। আর মা যেন কত চিন্তা করে সম্রাটের জন্য, বলছে যে সম্রাট ওকে তো ডাকে বুড়ু, যে বুড়ু তুমি এইটা করো না ওটা করো না, একা একা কোথাও যেও না, চিন্তা তো করবি, চিন্তা তো আমারই হয়। তো চলো সম্রাটকে দিয়ে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো। বলেন না স্মরণ করে দাও। এই মনে হয় বিয়ে না, বাজনাবে বাজছে। এদিকে পাশের পাড়াতে বিয়ে আছে। কাপড় ভিজিয়ে তো দিদি আসবে, কাপড় ভিজিয়ে দিয়ে আসবে আর কি। সম্রাটের ছুটি কয়টা? ওই 2টা, আস্তে আস্তে 2:30 তো বেরিয়ে যাবে। তো বন্ধুরা খেয়ে উঠে কিছুক্ষণ বসেছিলাম, বসে গদ্দর গুছিয়েছি। আর দেখো আমার কয়েকটা কাপড় রোদ্রে দিয়েছি, আর দিদি আসলো, এসে অনেকগুলি কাপড় ধুয়েও নিয়েছে। আর এসেছে কেন জানো, মার ঘরে তুষক রোদ্রে দিয়েছে, আর বলছে কি কয়টার সময় আসবে, 5টা। এসেই টাইম ফিক্স করে দিয়েছে যে আমি কিন্তু 5টার সময় এসে তারপর তুষক নামিয়ে দেব। ওই দিদিভাইদের বাড়িতে ছাদে আর কি দিয়েছে। সম্রাটের জুতোগুলি ব্রাশ করছে, ওর মধ্যে সম্রাটে কি করেছে জানো, কালি করেছে, মানে সাদা কালার করেছে আর কি। ও উঠতে চাইছে না, দেখো আবার বলছে বৌদি দেখো সম্রাটে কি করছে, জুতোর মধ্যে কালি করেছে। আমি ওর কথা বললে লাভ নেই, ভিজিয়েছিলাম আমি, আর দিদি ব্রাশ করে দিয়েছে আর কি। তো এখন কয়টা বাজে জানো, এখন বাজে 12:30। রান্না বান্না নিয়ে বাইরে এসে পড়েছি, এখন রান্না করবো। দেখো ট্যাংরা মাছ নিয়েছি, সকালবেলা বলেছিলাম না যে ট্যাংরা মাছ করবো, ওটা বেগুন দিয়ে রান্না করবো। বেগুন কেটে নিয়েছি, আর দিদি চলে গেছে। তো দিদি সাদা কাপড়গুলি ধুয়ে দিয়েছিল, নীল দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি, আর আমার কাপড়গুলি উল্টে পাল্টে দিয়েছি। তো রান্না বসিয়ে তারপর কাপড়গুলি নিয়ে ঘরে গুছিয়ে রেখে দেবো। তো এখন ট্যাংরা মাছটা রান্না করিনি। নীল কি দিদি দিয়েছে না তুমি দিয়েছো? আমি দিয়েছি, দিদি ভালো করে দিতে পারে না। তাই বলছিলাম না, ওটা সাদা কাপড়গুলি দিদি নীলটা ভালো করে দিতে পারে না। না, আর ট্যাংরা মাছ করবো,
কালো জিরে পুরন দিয়ে। চা কখন করবে? এখনো তো চা পেলাম না। সেটা তো পেয়েছিলাম, কখন বলবে। রান্নাটা বসাই আর কি, বসিয়ে তারপর দিব। ঠিক আছে ঠিক আছে, চলো। তো এদিকে আমি মাছটা ভেজে নিয়েছি, এখন পুরন দিয়ে দেবো। পুরনে দেবো কালো জিরে, তেজপাতা, হালকা পাতলা ঝুল করবো। আর এদিকে আমি রান্না করছি, আর কে জানো ঢাকাটা কি করছে, এখানে বসে বসে ঢাকাটা কি করছে। পাখিগুলিকে খাবার দাওনি আজকে? না না, দেবো, তাড়াতাড়ি দাও। দান দেবো, চা করবো, চা খাবো। সকালেও দাওনি? এই সকালে তো দিয়েছি, সকালে কি না দিয়ে তখন কি থাকা যায়? তো এখন দানা দিয়ে দাও। হুম। তো এদিকে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন এক এক করে মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে যাবো চা করতে। মাও এসে পড়েছে, মা বলছে কি চা কখন করবে? আমি বলছি এই তো ঝোলটা দিয়ে তারপর চা করবো। আর এদিকে দিয়েছি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে করবো আর কি, পাতলা পাতলা ঝোল। এখন গরম পড়ে গেছে, এখন আর আগের মতো তেল মশলা খাওয়া হবে না। এদিকে আমার বেগুনটা মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ঝুল নিয়ে বসে পড়েছি, ঝুল দিয়ে দেবো। জল নিয়ে বসেছি, ঝুল দিয়ে দেবো। আর আগে জানো তেঁতুলের ভর্তা করতাম, তেঁতুলের ভর্তা জল দিয়ে ঝুল বানিয়ে খেতাম। তখন সম্রাট একটু বড় ছিল, তখন বলতো মা আর একটু ঝুল দাও, আর একটু জল দাও, ঝুল হয়ে যাবে। তো এখন মনে পড়েছে জল দিয়ে ঝুল। মাছের ঝুল বসিয়ে আসলাম ঘরে চা করতে। আর ইনি বলছেন বাইরে তো চা করতে পারতো, চা করলে পারো আর কি। তো বাইরে কি করে চা করবো বলো তো? যা কালা হয় উনুনে, আমার কড়াই মর্দি দিতে আমার হাতটা ব্যথা হয়ে যায়। কালা হয় না, কালি হয়ে যায়। কালো হয়। হ্যাঁ। তারপরে ঘরে শুধু একটা কড়াই মানে বাইরের জন্য রেখেছি আর কি, আরেকটা আছে লোহার কড়াই, ওটাতেও করি। কিন্তু এখন আর লোহার কড়াইটাতে করি না, কেন জানো? এটার মধ্যে না লেগে যায় নিচ দিয়ে। তো এখন চা করব, চা খেয়ে আমিও খাবো, তারপর পাবদা মাছ রান্না করব সম্রাটের জন্য। বাইরের কাপড় আনবো, আবার সম্রাটের আসার সময় হয়ে যাবে এই করতে করতে। এখন গরম পড়ে গেছে, সকালবেলা আবার ঠান্ডা থাকে, কিন্তু এখন আবার গরমে। এখন সকাল দিকে ভালো ঠান্ডা পড়েছে। দাও চা দাও। বসবে? না, বাইরেই বসবো। বাইরে বসবে? ঠিক আছে, এখানে রাখি, আমিও খাবো। আমারটা এই দেখো, এই দেখো টাকাটা কি শুরু করে, দেখে শুরু হয়ে যায়। তো দুপুরে চা নিয়ে বসে পড়েছি, আর এদিকে পাবদা মাছ আর ট্যাংরা মাছ রান্না হচ্ছে। পাবদা মাছটা পরে রান্না হবে, এটা সম্রাটের জন্য আর কি। আর সম্রাট আসার সময়ও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে চাটা খেয়ে কৃষ্ণা যাবে সম্রাটকে আনতে। আরো সময় আছে, আরো 30 মিনিট, আরো 30 মিনিট সময় আছে। তো এখন ট্যাংরা মাছ আমার হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তোমরা টাকাটা কি করছে? খাবার দাও। এদিকে চা খেয়ে আমার দুটা মাছ হয়ে গেছে। এই দেখো ট্যাংরা মাছও হয়ে গেছে, পাবদা মাছও হয়ে গেছে। তো এখন কি করবো জানো? এখন এই জায়গা পরিষ্কার করব, কাপড়গুলি ঘরে নেব। আর মা এখানে বসে বসে যা তাড়াহুড়ো দিচ্ছে, এই কৃষ্ণা যাও যাও। আর সম্রাটের আসার সময় হয়ে গেছে আর কি, এখনো আরো কত, আরো 10 মিনিট বাকি রয়েছে। এই 10 মিনিটের মধ্যে আমি সব কাজ গুছিয়ে নেব। তো আজকে যাচ্ছে সম্রাটের বাবা সম্রাটকে আনতে, আমি যাব না। তো এদিকে দেখো সম্রাটের স্কুল বাস এসে পড়লো, এখন সম্রাট নামবে। একজন কিরকম হয়েছে? ভালো হয়েছে, চল। এই পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ সব ঠিক আছে। এখন কত করে দিবেন বলুন? কত করে দিবেন? কত করে দিবেন? 140।
না না এত দাম দিয়ে হবে সেটা তো 500 গেলাম ফুচকা দাঁড়া এই নিলে হইতো না কিন্তু ধইরা ফিরা থাকে আমার হয় না ওই যে ওই যে নিলে একটা বসা এই দেখেন কালো আঙ্গুর আনে কথা নিয়ে না খেলা সম্রাটকে নিয়ে আসতে আসতে এদিকে আমি কাপড় চোপড় সব তুলে নিয়েছি। আর আজকে জানো আমার সম্রাটের পরীক্ষা ভালো হয়নি, ইবিএস পরীক্ষা গেছে, ভালো হয়নি। ও বলছে ভালো হয়েছে, কিন্তু আমি কোয়েশ্চেন দেখে বুঝিয়েছি ওর ভালো হয়নি। যা হবার হয়ে গিয়েছে, এখন আর বললে কি এক্সাম ভালো হয়ে যাবে? এখন তো হবে না, সামনেরটা রেডি করতে হবে। হ্যাঁ, সামনেরটা রেডি করতে হবে। তো এখন ঘরটা ঝাড়তে হয়ে গেছে, ঘরটা মুছে তারপর চানে যাবো। আর দিকে আঙ্গুর নিয়ে আসতো, আঙ্গুর রাখা রেখেছে মনে হয়, রাখছে আর কি মা। তো চান টান করে এসে পড়েছি। আর সম্রাট দেখো কি বানিয়েছে, এটা নাকি আইস এগ ডেকোরেশন। খুলো খুলো দেখি এটা কি করেছে। ডিমের ভিতর, বলো, ডিমের ছিলকার ভিতর ও জল দিয়ে ফুল দিয়ে ফ্রিজে রেখে রেখে দিয়েছে আর কি, ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে। ওটা নাকি ডেকোরেশন হবে। বরফের জন্য হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই খুলতে পারছে না, বলছে মা খুলে দাও। খুলো দেখি। আমি তো খুলতে পারছি না গো, হাত অবশ হয়ে যাচ্ছে। বাবা বাবা, দারুন দারুন। দেখো দেখো, এই খুল খুল তাড়াতাড়ি খুল, গলে যাচ্ছে। এটা গলবে তো বরফ। দাও তো আমার হাতে, দাও তো। আর গাঁদা ফুলের পাপড়ি, ওফো, ডালিয়ার পাপড়ি আর গাঁদা ফুলের পাপড়ি। এটা গলে যাবে, কিন্তু সুন্দর হয়েছিল ভিতরটা। এই দেখো। আর সম্রাট যে কত কিছু বানায়। আরেকবার কি বানিয়েছিল জানো, এই ডিপ ফ্রিজের মধ্যে গ্লাসের মধ্যে জল বরফ দিয়ে শিব বানিয়েছিল, মানে ভোলানাথ বানিয়েছিল আর কি, শিবলিঙ্গ। হ্যাঁ শিবলিঙ্গ। আর এদিক থেকে দেখো, দেখতে সুন্দরই লাগছে। ফোকাস করে দেখাই, ফোকাস নিচ্ছে না। তো এখন আমি আর সম্রাট ভাত খেয়ে নেবো, ইনি আর খাবেন না। তো চলো খেয়ে দিয়ে আবার আসছি পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা ভাত খেয়ে ঘুম দিয়েছি, তো ঘুম থেকে উঠে একবার সন্ধ্যা দিয়ে ঘুমিয়েছি। প্রথম প্রথম মনে করেছিলাম ঘুমাবো, কিন্তু না, প্রথম ঘুম আসেনি, তাই সন্ধ্যা দিয়ে তারপর ঘুমিয়েছি। এখন কয়টা বাজে তো না, এখন বাজে সন্ধ্যে 7টা বাজে। তো ঘুম থেকে উঠে আসলাম রান্নাঘরে, চা বসিয়েছি। আর এদিকে দেখো চা আমার জন্য অল্প, আমি অল্প খাবো আর কি, আর মা চা দিয়ে আসলাম। চার সাথে কি বিস্কিট? টোস্ট, টোস্ট বিস্কিট, টোস্ট বিস্কুট দুজনে একসাথে বলে ফেললাম টোস্ট। তাড়াতাড়ি দাও, খেয়ে আর দিয়ে। সম্রাটকে এদিকে বই দিয়ে আসলাম, ম্যাথ পরীক্ষার সামনে। তো চলো চাটা নিয়ে যাই, তারপর বসে কথা বলছি আর কি। চা নিয়ে এসে পড়েছি, চা খেয়ে সম্রাটকে পড়াতে বসবো। সম্রাট আজকে পড়তে বসে গেছে, ইবিএস এক্সাম খারাপ হয়েছে তার জন্য। আর কিছু বলতে হয়নি। আর তোমাকে বলছি, আমি কোশ্চেনটা দেখলাম তো, এতটাও খারাপ হয়নি যতটা তুমি শুরু করেছো। খারাপ হয়েছে, থুস, সম্রাট বেশি খারাপ হয়েছে। একটা দুটো কোশ্চেন বাদ দিলেই খারাপ হয়ে যায়। হ্যাঁ, এত চাপ দিতে নেই এখন, এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। এখন ক্লাস 4-এ মুডতে অনেকটা সময় আছে। পড়েছে তো সবগুলি। আচ্ছা ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে। টোস্ট বিস্কিটটি খুব একটা ভালো না তো। কে এনেছে? মা। এলাচির গন্ধ বলে না, পাওনি? না, একটু নরম নরম, খুব একটা ভালো না। আচ্ছা যাই হোক, আর সম্রাট বলতে হয়নি, সম্রাটকে কিছু বলতে হয়নি, সুজা পড়াশোনা করতে বসে গেছে। আর এক্সাম এতটাও খারাপ হয়নি, ইবিএস এক্সাম। এমন তো ইবিএস এ উইক একটু, তাই তো? উইক, তার জন্য এরকম না যে এতটা চিন্তায় পড়তে হবে। কৃষ্ণা তো কি চিন্তা কি চিন্তা, এতটা চাপ নিতে নেই। এখন মোটে ক্লাস 4-এ। আর এরকম না যে একবারই এক্সাম পুরোপুরি খারাপ হয়েছে। না, এত খারাপ হয়নি, তারপরেও ভবিষ্যৎ অনেক দূরে, এত চাপ নিতে হবে না, চাপ দিতেও হবে না। সহজভাবে পড়াশোনা করো, টেনশন নিতে হবে না। আর আজকে ব্লগটা বড় করব না,
আমি এখন বের হবো একটা কাজে, তার জন্য সবাই ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, আর গুড নাইট, গুড ইভিনিং।